আমার ছেলে দোকান থেকে এলো, দোকান থেকে এসে বাড়িতে ঢুকে মাত্রই যেটা বলে যে গাজরকে কেটে দিয়েছে, তেমনি আমার ছেলে বালতি হাতে করে আর মোবাইল হাতে করে দৌড়তে দৌড়তে দেখতে চলে গেল। দেখতে চলে গিয়ে ওকে ফাঁসিয়ে দিলে। তারপরে যে ঝগড়া ঝাঁটি হওয়ার পর এরা এলো, এরাও ফেঁসে গেল। এই ভাব দিয়ে কাজ হয়েছে। আর পুলিশে মারছে, আর কার হাতে তরোয়াল, কাকে ছেনি, কাকে পিস্তুল, সমস্ত ধরিয়া সাজা দিয়েছে পুলিশেরা দিয়ে। একবার পুলিশে মারছে দিয়ে ডান্সার বাড়ি দিয়ে তরোয়াল ধরাইছে। বিনা কানুনের কাম করেছে সব বেকানুনি। আমরা চাচ্ছি ঘটনা হলে এটা ছোট মোটো ঘটনা না স্যার, কেন সিবিআই তদন্ত হলো না এই জায়গাটাতে আমাকে বলুন। এত বড় কেস এই জায়গাটাতে সিবিআই কেন তদন্ত হলো না? এটা তো কোনো সিবিআই তদন্ত হয়নি। যেগুলো গ্রেফতার হয়েছে না সব দেখার ফুটেজে দেখেছে, সব কোথায় পালাবে স্যার, বাড়ি ছেড়ে বাইরে দাঁড়িয়ে আছে। ওইসব লোককে ফুটেজে পেয়েছে আবার ধরে উঠিয়ে নিয়েছে। এখানে এত বড় ঘটনা সিবিআই কেন তদন্ত হলো না আমাকে জিজ্ঞাসা করছি আপনাদের সামনে। সিবিআই আনুক, আবার তদন্ত করুক। যারা খুনি আসল তারা কোথায় পালিয়ে আছে, যারা বেকুসুর লোক 13টা পরিবার এখন কি করবে স্যার? কে দায়িত্ব নিবে এদের? এরা কোনো দোষ, সব নির্দোষ স্যার, এরা সব নির্দোষ যারা আছে। ওরা তো বলছে আমার পরিবারে যদি থাকে তা আমরা ফাঁসিতে নিজে ঝুলিয়ে দেবো, নিজে ফাঁসিতে ঝুলিয়ে দেবো। এত বড় ঘটনার মধ্যে কোনো সিবিআই এলো না, কিছু এলো না স্যার, একতরফা কানুন চলে এলো। মানে এটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব নয়।